আসসালামু আলাইকুম। দ্য টেক পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগতম। আরে ভাই ও ভাই, আজকে আমরা কিন্তু নিয়ে এসেছি রিয়েল লাইফ ইংলিশ লার্নিং সিরিজের পার্ট 2। আগের পর্বে আপনারা ফাটিয়ে দিয়েছেন, তাই আজকে আমরা শিখব একটু অ্যাডভান্সড আর স্মার্ট কিছু বাক্য। একটা সমস্যা কিন্তু আমাদের প্রায়ই হয়, তাই না? আমরা বাংলাতে কত কিছুই তো বলি, কিন্তু ওই একই কথা ইংরেজিতে বলতে গেলেই কেমন যেন আটকে যাই। মানে স্মার্টলি কথা বলতে গেলে তো মাঝে মাঝে রীতিমতো ঘাম ছুটে যায়। একদম ঠিক। আর এই সমস্যার সমাধান করতেই আজকে আমরা এমন 10টা ইংলিশ বাক্য শিখব যেগুলো প্রতিদিন ব্যবহার করা যাবে, আর সবার সামনে নিজের স্মার্টনেসও দেখানো যাবে। আচ্ছা, কেউ যখন কথা বেশি পেঁচায়, মানে আসল কথায় আসেই না, তখন আমরা বলি আসল কথায় আসো। এটাকে ইংরেজিতে স্মার্টলি কিভাবে বলা যায়? খুবই সহজ, বলবেন কাম টু দ্য পয়েন্ট। ব্যাস, ধান ভানতে শিবের গীত গাওয়া বন্ধ হয়ে যাবে। ধরুন আপনার কোথাও যাওয়ার তাড়া আছে, সময় খুব কম। তখন যদি বলতে চান আমার একটু তাড়া আছে, ইংরেজিতে খুব সাধারণভাবে বলতে পারেন আই অ্যাম ইন আ হারি। এটা বললেই সবাই বুঝে যাবে। আচ্ছা, কেউ যখন খুব বিরক্ত করে বা কোনো কিছু একদম অসহ্য লাগে, আমরা বলি না, আমি এটা আর সহ্য করতে পারছি না। এই বিরক্তিটা ইংরেজিতে বোঝানোর জন্য সরাসরি বলবেন আই কান্ট টলারেট দিস এনিমোর। এটা শুনলেই সামনের মানুষ বুঝে যাবে যে আপনার মেজাজ গরম। আর যদি এমন হয় যে কেউ আপনার ব্যক্তিগত ব্যাপারে বেশি নাক গলাচ্ছে, তখন তাকে থামানোর জন্য কি বলবেন? একদম কড়া করে বলতে পারেন ইটস নান অফ ইয়োর বিজনেস, মানে এটা আপনার ব্যাপার না, আপনি দূরে থাকুন। ধরেন আপনার কোনো বন্ধু এমন একটা গল্প শোনালো যা বিশ্বাসই হচ্ছে না। তখন আমরা অবাক হয়ে বলি, কি আমার সাথে মজা করছিস নাকি? ইংরেজিতে ঠিক এইটাই বলবেন, আর ইউ কিডিং মি? বন্ধুদের আড্ডা এটা কিন্তু দারুণ জমে। এটা তো আমাদের প্রায়ই বলতে হয়। কারো জন্য অপেক্ষা করার সময় তাকে ফোন দিয়ে বা মেসেজে জানাতে হয় যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। সিম্পলি বলবেন আই অ্যাম ওয়েটিং ফর ইউ। অফিসে বসের রুমে ঢোকার আগে বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলার শুরুতে আমরা অনুমতি নিই, তাই না? যেমন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? এটাকে খুব ভদ্রভাবে ইংরেজিতে বলতে হয় ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। ধরুন আপনি চাইছেন কেউ একজন এবার চলে যাক, কিন্তু সরাসরি বলতেও খারাপ লাগছে। তখন ভদ্রভাবে তাকে বিদায় জানাতে ইংরেজিতে বলতে পারেন আই থিঙ্ক ইউ শুড গো। এর মানে হল ভাই, এবার কেটে পড়া উচিত। ঝগড়া বা তর্কের শেষে আমরা অনেক সময় রেগে গিয়ে বা হাল ছেড়ে দিয়ে বলি আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো। এই কথাটা ইংরেজিতে বলতে চাইলে বলবেন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আর সবশেষে কোনো ব্যাপারে যদি আপনি সাথে সাথে সিদ্ধান্ত না দিতে চান, তখন স্মার্টলি বলতে পারেন আমি তোমাকে পরে জানাবো। এর ইংরেজি হল আই উইল লেট ইউ নো লেটার। এতে বোঝা যায় যে আপনি বিষয়টা ভেবে দেখবেন। বাহ, আমরা তো 10টা বাক্য শিখে ফেললাম। চলুন এবার এই বাক্যগুলো থেকে 5টা খুব দরকারি শব্দ বা ভোক্যাবুলারি শিখে নিই। এতে আমাদের শব্দভাণ্ডার আরও মজবুত হবে। আমাদের প্রথম শব্দটা হলো পয়েন্ট। এটার মানে হলো আসল কথা বা মূল বিষয়। আলোচনার কেন্দ্রবিন্দু বোঝাতে এটা ব্যবহার করা হয়। এর পরের শব্দটা হল হারি। এর সহজ মানে হল তাড়া। যখন তাড়াতাড়ি কিছু করতে হয় তখন এই শব্দটা কাজে লাগে। 3 নম্বর শব্দটা হল টলারেট, যার মানে হল সহ্য করা। কোনো খারাপ বা কঠিন কিছু মেনে নেওয়ার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। এরপর আসছে বিজনেস। খেয়াল রাখবেন, এখানে কিন্তু এর মানে ব্যবসা না। এই বাক্যের ক্ষেত্রে বিজনেস মানে হল নিজের ব্যাপার বা ব্যক্তিগত কাজ। আর আমাদের আজকের শেষ শব্দ হল কিডিং। এর মানে হল মজা করা বা ঠাট্টা করা। বন্ধুদের সাথে আড্ডায় এটা খুব চলে। ভাই ও ভাই, শুধু শুনলেই তো হবে না, ইংরেজি বলতে হলে কিন্তু মুখে বলা প্র্যাকটিস করতেই হবে। চলুন সবাই মিলে একটু প্র্যাকটিস করে নিই। অসাধারণ! এবার যারা আমাদের এই আলোচনাটা দেখছেন, তারা কোনো লজ্জা না পেয়ে আমাদের সাথে জোরে জোরে রিপিট করুন। চলুন শুরু করি। কাম টু দ্য পয়েন্ট। আই এম ইন এ হারি। আই কান্ট টলারেট দিস এনিমোর। আর ইউ কিডিং মি? আই উইল লেট ইউ নো লেটার। দেখবেন এভাবে বলতে বলতে মুখের জড়তা একদম কেটে যাবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম এক নজরে দেখে নিই। আমরা শিখলাম একদম প্র্যাকটিক্যাল আর একটু অ্যাডভান্স লেভেলের 10টা ইংরেজি বাক্য, আর তার সাথে 5টা জোস ভোক্যাবুলারি। আরে ভাই, আজকে তো অনেক কাজের ইংরেজি বাক্য শেখা হলো। এখন থেকে কিন্তু একটু ভাব নিয়ে ইংরেজিতে কথা বলাই যায়। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে কমেন্ট করে জানান তো এই বাক্যগুলোর মধ্যে কোনটা আপনি প্রথম ব্যবহার করতে যাচ্ছেন।